त्रिपुरा मेडिकल कॉलेज शाखामनगर आसाइदरब आबसाकलैनि ऑपरेशन खायै शाख हामबिबै लिखा त्रिपुरा मेडिकल कॉलेज शाखामनगनि पेडियाट्रिक सार्जन डॉक्टर अनिरुद्ध बसा सालनै आसाइदरब सिखौ आबसाकलैनि बहक बिसिंनि बुबुक रक कय थांबायजा जे जागाव बुबुक सारक तंनो नांमानि गरै आरो आ बेमारनि मुंखा डायाफ्राम हार्निया तेलेमुरा कलनिव तंनाय बिथि बाला मुंगै नुखुंनि हामजोग सोनोग्राफि खलायै नुकजाखा बहक बिसिंनि चेराय नि बुबुकसा रक कय थांबायजाक जे जागाव तंनो नांमानि आरो गरै सोनोग्राफि खलायपायै बेमार सायमानमा उला नुखुंनि हामजोग हापानिया त्रिपुरा मेडिकल कॉलेज शाखामनगनि चेरायरगनि डॉक्टर अनिरुद्ध बसाकबाय मालायखा बन बेबा कक शाखा यागुलो डॉक्टर अनिरुद्ध बसाक दातिनो आशाकदिरिया नुखुंनि हामजोगनो डिलीवरी खालायना बागै शायरिखा मेतानि लायथानाय चिजुको सालमारि जीबी शाखामनगो डिलीवरी अंखा नुखुंनि हामजोगनि यागुलो आ आबसाकले आसिदरब चेरायनो त्रिपुरा मेडिकल कॉलेज शाखामनगो रेफार खालायजाखा मेतालि नैथि सालमारि आमजगैनायै डॉक्टर अनिरुद्ध बसाक ऑपरेशन खालायना बागै चंगै नाहाका दामनै जरा रमै डॉक्टर डगनि चाइतक मुंबाय ऑपरेशन खालायजाखा ऑपरेशन खालायै ताबुक शाख हामजा सालनै उमुरनि आबसाकलैनि फासलो सायखना रखा डॉक्टर अनिरुद्ध बसा तैओ बेमारनि मुंखा डायाफ्राम हार्निया हनै सालनै सालथामनि बिसिंगो बेबाक डकुमेन्ट्स रक थिति खायै नायपैमानि यागुलो डिसचार्ज खालाय रोजागनाय हिनि शाखा डॉक्टर अनिरुद्ध बसा अशलो डॉक्टर अनिरुद्ध बसाकनो तालनि उमुरनि आबसाकलैनि नगनगनि बरनि फाइसिंति खुम बचप याफारै खा काहाम याफारलायखा नमस्कार আমার নাম অনিরুদ্ধ বসাক আমি টিএমসির পিডিয়াট্রিক সার্জন আর নিওনেটাল সার্জন তো এই বাচ্চাটা এসেছিলো আমার কাছে মার যখন পিরিয়ড অফ গেস্টেশন 38 উইকস তখন আমার চেম্বারে এসেছিলো ওই একটা অ্যান্টিনেটাল ইউএসজি নিয়ে ওইখানে লেখা ছিল যে বাচ্চা নাকি লেফট সাইডে যে ফুসফুস থাকে থোরাক্সে বুকের মধ্যে যে ফুসফুস থাকে ওই জায়গায় পুরো পেটে নাইভি সব লেফট সাইডে বাঁ দিকে উঠে গেছিলো এটা আমরা মেডিকেলি বলি লেফট সাইডেড কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া তো আমি যথারীতি ওদেরকে বললাম যে যত তাড়াতাড়ি শীঘ্রই বাচ্চাকে বের করতে, না হলে কী হয় লাংসটা কম্প্রেস হয়ে যায় এবং ওই লাংসটা মানে ফুসফুসটা ঠিক করে গ্রো করতে পারে না। তো সেই মতে ওরা গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে জিবি হাসপাতালে ডেলিভারি করালো। ডেলিভারি হয়েছিল 19 মে, তাই তো। আর ডেলিভারি করার পরে জিবি হাসপাতাল থেকে গাইনোকোলজিস্ট এখানে পিডিয়াট্রিক সার্জারিতে রেফার করে দিল, কারণ ওখানেও ওরা দেখেছে বাচ্চার কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া, লেফট সাইডেড কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া। তো আমাদের এখানে হাপানিয়া হাসপাতালে যখন এলো বাচ্চা, নেক্সট ডে মানে 20th আমি অপারেশন প্ল্যান করলাম। ও বাচ্চা এসেছিলো 19th-এই। তো 19th আসার পরে স্টেবিলাইজ করার পরে বাচ্চা সব ব্লাড নিয়ে সব কিছু ইনভেস্টিগেট করে এক্সরে করে তো আমরা নেক্সট ডেতেই 20 তারিখে আমরা অপারেশন করলাম। এই অপারেশনটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল, কারণ বাচ্চার বয়স মাত্র ছিল 2 দিন। এই বয়সে না লিভার না কিডনি কোনোটাই কিছু ম্যাচিওর হয় না। তো এই অবস্থায় যে অজ্ঞান করে যে এত বড় একটা অপারেশন, পেটের সব নাইভি যেটা আমরা বলি লিভার, স্প্লিন, ক্ষুদ্রনালী, বৃহত্তম নালী সব কিছু, কিন্তু স্টমাক সব কিছু ওর বাঁ দিকেই ছিল, পেটের মধ্যে কিছু ছিল না। তো এটা একটা জন্মগত একটা ত্রুটি। তো এটাকে আমরা অপারেশন টেবিলে সব বাঁ দিকের বুকের মধ্যে, বাঁ দিকের ফুসফুসে এটা ছিল। তো ফুসফুসটা চেপে ছিল আর কি, না ওখানে ছিল না, ওইগুলো সব পেটের মধ্যে থাকার কথা। আর এই বাচ্চার সব কিছু ছিল বুকের মধ্যে, বাঁ দিকের বুকের মধ্যে, ঠিক আছে, বাঁ দিকের ফুসফুসের মধ্যে ছিল। তো আমরা এটা অপারেশন করেছি, মোটামুটি 2 ঘন্টার মতো লেগেছে। এখানে একটা কথা উল্লেখযোগ্য, এখানে যে অ্যানাস্থেসিওলজিস্ট বা অ্যানাস্থেসিয়া টিম যে ছিল খুবই কোঅপারেট করেছে। এই বাচ্চাকে অ্যানাস্থেসিয়া দেওয়াও একটা বিশাল বড় চ্যালেঞ্জ, প্লাস পোস্ট অপারেটিভ যে কেয়ার এসএনসিউতে যে সিস্টাররা যে আছে ওরাও খুব কোঅপারেশন দিয়েছে, ঠিক আছে। তো অ্যাজ এ টিম ওয়ার্ক, এটা অপারেশনের দিক দিয়ে, বাচ্চার বয়সের দিক দিয়ে, প্লাস সবার যে একটা মিলিত একটা কোঅপারেশন, এটা খুব ভালো হয়েছিল। এর জন্য এখন বাচ্চাটা একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছে। বাচ্চা মায়ের বুকে দুধ টেনে খাচ্ছে, পায়খানা করছে। এখন আই থিঙ্ক আমরা 1 দিন বা 2 দিন, কালকে বা পরশুর মধ্যে আমরা ছুটি দিতে পারবো। বাচ্চা এখন স্বাভাবিকই আছে। যে বাচ্চাটা মানে কি বলবো, ওটাকে 50-50 চান্স ছিল যে এটা বাঁচবে কি না বাঁচবে না। ইভেন এরকমও হয়, এরকম বাচ্চা যদি বেশি লেটলি রেফার হয়, দেরিতে রেফার করা হয়, বাচ্চা আমার এখানে টিএমসিতে আস্তেই বাচ্চা সাইনোসিস হয়ে পুরো খুব খারাপ হয়ে যায়। তো এটা টাইমলি রেফারেল হয়েছে, মানে যে যখন ডেলিভারি করেছে তখনই রেফার হয়েছে এবং ঠিক ইমিডিয়েটলি এরপরের দিনই অপারেশন হয়েছে। প্লাস সবার একটা মিলিত একটা কন্ট্রিবিউশন, সব কিছু মিলিয়েই এই বাচ্চার এখন
সুস্থ আছে। সো এটা শুধু পেডিয়াট্রিক সার্জারি নয়, পেডিয়াট্রিক সার্জারি, পেডিয়াট্রিক্স, অ্যানাস্থেশিয়া, এসএনসিইউ সিস্টার, ওটি সিস্টার এবং আমার যে সার্জারি যে টিম যে আছে, জেআরএন ইন্টার্ন, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং এদের এফোর্টেই এখন বাচ্চাটা সুস্থ আছে। কতদিনের এই শিশুটি অপারেশন? জাস্ট 2 দিন। বাচ্চা যেদিন হয়েছে ঠিক এরপরের দিনে অপারেশন করতে হয়েছে এবং এটা করাতেই বাচ্চাকে এখন সুস্থ রাখতে এখনও সুস্থ আছে। আমার নাম বৃতি রয়, আমার বাড়ি তেলিয়ামুড়া করিল। কি হয়েছিল? মানে প্রথমে তো আমরা প্রেগনেন্সি টাইমে তো কোনো কিছু ধরা পড়ে না, তারপরে হঠাৎ করে 9 মাসের সময়, যে সময় মানে সোনোগ্রাফি করছি 1 মাস আগে ডেলিভারির, তখনই ধরা পড়ছে যে বেবির একটু সমস্যা আছে আর নিয়ে ধরা পড়ছে। তখনে যে আমরা অভিজিৎ স্যারের কাছ থেকে এখানে আইসি, এই স্যারের কাছে আসার পরে স্যারে দেখা যে কইছে যে মানে সমস্যা একটু মানে বেশি হয়ে গেছে এতদিনে, তার লাগে এখন বাচ্চা অপারেশনের পরে এমনকি আছে থাকলেও থাকতে পারে, নয়তো একটু শ্বাসটা একটু অন্যরকমভাবে হইব। তো স্যারে কইছে যে মানে সঙ্গে সঙ্গে অপারেশন লাগবে এটা। তো তারপরে জিবিতে আমরা মানে ডেলিভারি করাইছি 19 তারিখ। তারপরে এখান থেকে আমরা স্যারের কাছে মানে এখানে স্যারের কাছে আনা হয়েছে মানে 19 তারিখে, 20 তারিখ মানে স্যারে সার্জারি করছে। তো তারপরে সার্জারির পরে তো এখন বেবি অনেকটাই সুস্থ আছে, মোটামুটি এখন মানে দুধ খায় বুকে। আর এখন স্যারে কয়েকদিনের মানে ভিতরে ছুটি দিব। Class 10-12 pioneering ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore to free admission. 3 eligible students rani ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na 199 mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats moha limited and ba oe Dai free number contact khedi admission la rodi.